খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কেমন ভয় ছিল, সাধারণ একটা কথা শুনলেই বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির মধ্যে ঢুকেছেন, ওনার নাকের মধ্যে ঘিরান আসলো, ঘির ঘিরান। কিসের ঘিরান ভাই? ঘির ঘিরান। খলিফাতুল মুসলিমিন বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, তুমি ঘি কোথায় পেলে? বলে, ভয় পাবেন না, আমি কোনো চুরি করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। আপনি যে আমাকে প্রত্যেক মাসে আমার জন্য কিছু বাজেট করেন, আমাকে কিছু ভাতা দেন, প্রত্যেক মাসে মেয়েদের জন্য একটা খরচ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, এটা দেওয়া সুন্নাত, আপনারা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। খলিফাতুল মুসলিমিনের বিবি এবার কয়, আমার যে সামান্য খরচের জন্য আপনি টাকা দিতেন, ওর মধ্যে থেকে কিছু কিছু বাঁচাইয়া আমি আজকে ঘি দিয়ে আমি চাউল রান্না করেছি। খলিফাতুল মুসলিমিন বিবিকে ডাইকে বলে, বিবি রে, ভালো করে শুনে নাও, আমার রাষ্ট্রের সকল মানুষ যতক্ষণ না পর্যন্ত ঘি খাইতে না পারবে, আমি ওমর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মওত পর্যন্ত কোনোদিন ঘি খাবো না। সুবহানাল্লাহ। ও আমার বিবি, তুমি তোমার ভাতার মধ্যে থেকে বাড়াইয়া বাড়াইয়া খরচ না করে তুমি ঘি কিনেছো, আজকের থেকে তোমার ভাতা আমি কমাইয়া দিলাম। আমাদের বিবিরা হইলে তো কি যে অবস্থা হয়ে যেত, আহা, কঠিন অবস্থা। আমাদের বর্তমান সময়ে কেউ যদি এলাকার মেম্বার হয়, আর বউ বাড়ির মধ্যে চেয়ারম্যানের ভাব এসে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মানুষ চেয়ারম্যান হয়ে যায়, তার বউয়ের ভাব চলে আসলো, এমপির ভাব চলে আসে। আর আমাদের এলাকায় যদি কেউ এমপি হয়ে যায়, তার বউর ভাব চলে আসে হলো মন্ত্রীর ভাব। আর যদি এলাকায় কেউ মন্ত্রী হয়ে যায়, তার বউর ভাব চলে আসে হলো প্রধানমন্ত্রীর, কথা বলেন ঠিক কিনা? বউ প্রধানমন্ত্রী। আমি বাড়িতে বাহিরে ওই রকম বাঘের মতো গর্জন, কিন্তু ভিতরে গেলে আমি কি হয়ে যাই ভাই? ছাগল হয়ে যাই। আহা, কি যে অবস্থা। ঈদের সময় স্ত্রী স্বামীকে বলে, আমাকে 5,000 টাকা 6,000 টাকা দামের শাড়ি কিনে দিতে হবে। স্বামী বলে, তোমার আলমারির মধ্যে কাপড়ের ঠেলায় তোর মধ্যে ঢোকা যায় না, আমার কোনো কাপড় রাখা যায় না, এত শাড়ি, এত কাপড়, এত কিছু, এত সালোয়ার কামিজ, তারপরে তোমাকে শাড়ি কিনে দিতে হবে। বলে, হ্যাঁ দিতে হবে। 1,000 টাকায় কিনলে হবে না, কমপক্ষে 6,000 টাকা দামের কিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? স্বামী বলে, ঠিক আছে তুমি থাকো, আমি কিনে এনে দিচ্ছি। স্ত্রী বলে, না, আমার পছন্দের দাম নাই তোমার কাছে, আমি সাথে যাব এবং আমি নিজে পছন্দ করে কিনবো। স্বামী যখন নিরুপায় হয়ে যায়, তখন চলে যায় দুইজনে মিলে মার্কেটে। স্বামী ভ্যানিটি ব্যাগ নিয়ে থাকে। ভ্যানিটি ব্যাগ চেনেন না? ওই যে স্ত্রীর যে ব্যাগটা, ওইটা থাকে কার কাছে? স্বামীর কাছে। আর স্ত্রীর সামনে যে দরদাম করে, দোকানদারের সামনে মিষ্টি ভাবে কথা বলে, দোকানদার কেমন আছেন? যে মিষ্টি সুরে কথা বলে, এর যদি 10 ভাগের 1 ভাগও মিষ্টি সুরে যদি স্বামীর সঙ্গে কথা বলতো, স্বামীর সংসারটা জান্নাতি হয়ে যেত, কথা বলে ঠিক কিনা? এবার স্বামী দাম করবে, বা তুমি চুপ থাকো, তুমি কি বোঝো? নিজেকে খুব চালাক মনে করে যখন কাপড় কিনে বাড়িতে নিয়ে আসে, ঈদের দিন যখন কাপড়টা পরে, কাপড়টা পরার পর পরের দিন যখন কাপড়টা ধুয়ে দেয়, দেখে রং ওইটা সাফ হয়ে গেছে। এবার স্বামী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি কাপড় কিনলাম? কাপড়ের আছে কিন্তু রং তো নাই। এবার স্ত্রী বলে, কাপড়ের রং চলে গেলেও কাপড়ের চান্দি ঠিক আছে। কাপড়ের কি আছে? চান্দি ঠিক আছে। স্বামী বলে, তাও বলো কাপড়ের চান্দি ঠিক আছে, এখন যদি আমি আরো বেশি কথা বলি, আমার চান্দি ঠিক থাকবে না, কথা বলেন ঠিক না?